তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ উঠেছিল সেই নিম্নচাপে কিন্তু অভিমুখ পাল্টে গেছে। এই মুহূর্তে অভিমুখ বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে। এবং এই বৃষ্টিটা কবে বাংলায় প্রবেশ করছে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন বৃষ্টিটা কোথায় কোথায় হবে এবং কতটা পরিমাণে হবে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা একদম প্রথমে চলে যাব, আজ 15 তারিখ রবিবার। আজকে যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এই মুহূর্তে কিন্তু বাংলার আবহাওয়া একদম পরিষ্কার। এবং দেখুন ইতিমধ্যে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে পশ্চিম ভারতের দিকে কিন্তু আস্তে আস্তে এগাচ্ছে, যার জেরে কিন্তু শ্রীলঙ্কা, মাদুরে এই সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু যাবে না। আবার একটা যে বঙ্গোপসাগরে আপনাদেরকে কালকে যে নিম্নচাপটি দেখেছিলাম, যেটি উড়িষ্যার উপকূলবর্তী মানে কাছে যে নিম্নচাপটি উঠেছিল, সেই নিম্নচাপটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে, অভিমুখ কিন্তু পাল্টেছে। সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে এই নিম্নচাপটি যদি একটু দেখিয়ে দিই, তো এটা মোটামুটি এই জায়গার মধ্যে যাবে, যেমন মাদুরাই, চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, বিশাখাপত্তনম এই জায়গায় কিন্তু এই নিম্নচাপের যেটা একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তবে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন এই জায়গাটা করে কিন্তু আরেকটি নিম্নচাপ আমাদের তৈরি হচ্ছে। দেখুন আমরা যদি একটু সময়টাকে পার করে দিই তো আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমরা যদি বুধবারের দুপুর থেকে যদি আমরা দেখি, তো দেখুন বুধবার দুপুর থেকে কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যেমন ব্রহ্মপুর, ভুবনেশ্বর এইদিকে থাকছে, এইদিকে হচ্ছে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং যদি সময়টা যদি একটু প্লে করে দিই, তো দেখুন পরবর্তী সময় এখানে কি হয় তো আপনাকে দেখিয়ে দেবো। তো দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং আমরা যদি এই মুহূর্তে দেখে নিই বুধবার রাত্রি 11টা থেকে, তো যে সেই বৃষ্টি, সেই নিম্নচাপের বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু বেড়ে কামাখ্যানগরের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু খুব ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং দেখে নিই পরবর্তী সময়ে কী হয়। তো দেখুন বন্ধু, যে নিম্নচাপ, সেই নিম্নচাপ বৃষ্টি কিন্তু ভাগ হয়ে গেছে এবং বৃষ্টি কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে। এবং এখানে দেখুন রামপুর, এদিকে হচ্ছে ফুলবাণী, এদিকে থাকছে তারপর ভরদক, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা ভাগ হয়ে গেছে, নিম্নচাপ। এবং দেখুন ভুবনেশ্বর, পুরী, পরদ্বীপ এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা এখানে কী হয় আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা করে কিন্তু আবার একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। যেমন এদিকে থাকছে বালাসোরের কিছু অংশে কিন্তু একটা বৃষ্টি হতে পারে, যেমন দীঘা। তো দীঘাতেও কিন্তু বন্ধুরা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এইদিকে দেখুন বাড়িপাড়াতেও থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা। তো সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং এখানটায় দেখুন, এখানটায় কিন্তু আবার একটা নিম্নচাপ, আমাদের যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, এখানে কিন্তু আরেকটা তৈরি হচ্ছে। দেখুন এখানে কিন্তু তৈরি হচ্ছে। এবং সময়টা যদি একটু স্টপ করে দিই, তো দেখুন বন্ধুরা যে এই যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। তো আমরা কখন বৃষ্টিটা যাচ্ছে একটু দেখে নেব। তো আমরা যদি একটু পেছিয়ে আসি, তো আমরা দেখুন বৃহস্পতিবার যদি দুপুর 11টার পর থেকে আমরা দেখি, সময়টা একটু প্লে করে দেবো, দুপুর 11টার পর দেখুন। তো দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে 6টার দিকে কিন্তু বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাঙা দিয়ে কিন্তু বৃষ্টিটা যাচ্ছে। একটু যদি আপনাকে দেখিয়ে দিই, দেখুন এদিকে থাকছে লাহোরা, এদিকে দেওঘর, এদিকে ভুবান, এদিকে থাকছে ভরদক, এদিকে আঙ্গুর, এই অঞ্চলগুলিতে বৃষ্টি কিন্তু থাকছে। তার জেরে কিন্তু বৃষ্টিটা আরও বাড়ছে। দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু বৃষ্টিটা এগোচ্ছে, যেমন বালাসোর, জলেশ্বর, এদিকে বাড়িপাড়া, তুরুমুঙ্গা, এদিকে বাদাম পাহাড়, বাহালদা, খড়গপুর, চাকুলিয়া, এদিকে থাকছে জামশেদপুর, কোলাঘাট, কলকাতা, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর। এবং এইদিকে কলকাতা সাইডটা যদি আমরা একটু দেখি ভালো করে, যেমন থাকছে উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, জয়নগর, নামখানা, কন্তাই, দীঘা, এদিকে প্রেসারগঞ্জ। এবং এইদিকে দেখুন বন্ধুরা, এইদিকে কিন্তু সেরকম আর কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে এই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম, তো সেটাও দেখিয়ে দেবো সেই বৃষ্টিটা কবে থেকে হয়। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন বৃষ্টিটা কিন্তু আবারও কিন্তু একটু বৃষ্টিটা কমেছে, মানে কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। দেখুন কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, বাড়িপাড়া, জলেশ্বর, বালাসোর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা একটা ব্যাপক রকম বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী যেটা বৃষ্টি বলে। যেমন বারবিল, তুরমুঙ্গা এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিটা আপাতত এখন চলে আসবে বৃহস্পতিবার 19 তারিখ রাত্রি 11টার দিকে। এবং বৃষ্টির পরিমাপটা যদি দেখে দিই, তো দেখুন প্রায় 21 থেকে 22 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা থাকছে। এবং নিচের দিকে কিন্তু ভুবন, এদিকে আঙ্গুর, রামপুর, বিঙ্কা, এদিকে ভরদক, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা থাকছে। যেমন পুরুলিয়া, এই ভুবনেশ্বর, পুরী, এদিকে ব্রহ্মপুর, এদিকে দেখে সম্পেতা, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা থাকছে। দেখুন এই বন্ধুরা, দেখুন এই জায়গায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। তো এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে কিন্তু আবারও বাংলার ওপর দিয়ে যাবে, তো সেটাও দেখিয়ে দেবো। তো চলুন সময়টাকে একটু প্লে করে দিই। তো দেখুন শুক্রবার 20 তারিখ ভোর 3টে থেকে কিন্তু বৃষ্টিটা আবারও বেড়ে যাবে কলকাতার সাইডটাতে। যদি একটু দেখিয়ে দিই, দেখুন তমলুক, জয়নগর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, কলকাতা, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, এদিকে থাকছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, খারদাহা, এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি হবে। তবে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সবথেকে হবে বালিচক, কোলাঘাট, তমলুক, এই অঞ্চলটাতে দেখুন প্রায় 23 থেকে 24 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে যদি আমরা দেখি এই দিকটাতে, দেখুন এদিকে গোসাবাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে কন্টাই, দীঘা, এই অঞ্চলগুলোতে কিন্তু একটা হালকা বৃষ্টি চলবে। তবে সবথেকে এই জায়গার মধ্যে সবথেকে ভারী বৃষ্টি হবে বেতনটিতে, কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেখুন এদিকে বালাসোর, কাপ্টিপাড়াতেও কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই জায়গাটা যদি দেখি ভুবনের এই জায়গাটায়, দেখুন আনন্দপুরেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে কামাখ্যানগর, তারদিকে রেঙ্গালিতেও বৃষ্টি চলবে। তবে সবথেকে ভারী বৃষ্টি হবে এই অঞ্চলটা করে। তো চলো সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখো বৃষ্টিটা পরবর্তী সময়ে কোন দিকে যেতে পারে, কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন এখানে শুক্রবার ভোর 5টার দিকে দেখুন বৃষ্টি কিন্তু আরও বাড়লো। এবং এই জায়গাটা যদি আমরা দেখি বাড়িপাড়া, বাহালদা, তুরমুং, এই অঞ্চলটা করে দেখুন মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটাকে বলে, ভয়ানক বৃষ্টি একটা হবে। প্রায় কিন্তু 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। দেখুন 30 মিলিমিটারে কিন্তু পেরিয়ে যাচ্ছে। বিষয় বাহালদা, গোপীবল্লভপুর, এই অঞ্চলটা করে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কখন? শুক্রবার 20 তারিখ ভোর 5টার দিকে। তার সঙ্গে বাড়িপাড়া, এদিকে আছে বেতনটি, খেজুরি, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টি চলবে। তবে হালকা থেকে মাঝারি রকম বৃষ্টি চলবে বেলদা এবং খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোয়ালতর, এই অঞ্চলগুলিতে একটা হালকা রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে চন্দ্রকোনাতেও কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হবে। উলুবেড়িয়া, কোলাঘাট, এগুলো একটা হালকা রকম বৃষ্টি চলবে। তবে তমলুক, জয়নগরে কিন্তু ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি চলবে, প্রায় 22 থেকে 23 মিলিমিটার। হলদিয়াতে থাকছে বৃষ্টির সম্ভাবনা। তবে গোসাবার 2-1টি অঞ্চলে একটা হালকা রকম কোথাও একটা ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে শ্যামনগর, ওপর দিকে যদি আমরা দেখে নিই, ওপর দিকে দেখুন খারদাহা, আরামবাগ, কতুলপুর। তো চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন বৃষ্টিটা কিন্তু অনেকটা কমে গেছে। যেমন কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। এখন এই মুহূর্তে বৃষ্টিটা আমরা যদি দেখি, তো বৃষ্টিটা থাকছে শুধুমাত্র সম্বলপুর, এদিকে হচ্ছে কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালাসোর, এদিকে খড়গপুর, এই অঞ্চলে করে কিন্তু বৃষ্টিটা থাকছে। যদি একটু দেখে দিই, বাড়িপাড়া, জলেশ্বর, বালাসোর, বাদাম পাহাড়, তুরুমুঙ্গা, লাহোরা, ভরদাক, ভুবনেশ্বর, পরদ্বীপ, পুরী, বালুরগাঁও, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা থাকছে বন্ধুরা। এবং এইদিকে দেখুন, এইদিকে কিন্তু দক্ষিণবঙ্গের পুরো ভারতের প্রত্যেকটি অঞ্চলে একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই জায়গা থেকে বৃষ্টিটা আরম্ভ হচ্ছে। শ্রীলঙ্কা থেকে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা থেকে সোজা যাচ্ছে, যে বৃষ্টিটা সোজা আসছে, সোজা একদম দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিটা আসছে। মানে এই উপকূলবর্তী অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং দেখুন এই জায়গায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত আরম্ভ হয়ে গেছে উড়িষ্যার পুরীর সাইডে করে। যদি আমরা একটু দেখে দিই, হ্যাঁ দেখুন পুরী এবং বালুরগাঁও, ব্রহ্মপুর এই সাইডটা করে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ঘূর্ণাবর্ত যেটা কিন্তু বৃষ্টিটা আরও বাড়বে। যদি সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা পরবর্তী সময়ে কী হয়। তো দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সাইডটাও কিন্তু একটা হালকা রকম বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু উড়িষ্যার প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুক্রবার 20 তারিখ দুপুর 3টের সময় বিশেষ করে ভুবনেশ্বর, কামাখ্যানগর, এদিকে বালাসোর, হলদিয়া, খড়গপুর, জামশেদপুর, এদিকে কলকাতার সাইডটা যদি আমরা দেখে নিই, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, কলকাতা, আরামবাগ, উপরের দিকে থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, এদিকে দেখুন জামশেদপুর, এদিকে বিষ্ণুপুরের সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হতে পারে। তার সঙ্গে সোনামুখী, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে, একটা হালকা রকম বৃষ্টি চলবে। এবং বাংলাদেশের সাইডে যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এখানে থাকছে কলাপাড়া,
এখানে দেখুন কলাপাড়া, লালমোহন এই সাইডটা করে কিন্তু একটা হালকা রকম ছিটাপাড়া বৃষ্টি চলবে। তবে বাংলাদেশের বৃষ্টি কিন্তু আরও বাড়বে, সেটা একটু দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওকে ধৈর্য ধরে দেখুন, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো বৃষ্টিটা কোথায় কোথায় কতটা পরিমাণে হবে। তো বন্ধু দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত, কিন্তু এই ঘূর্ণাবর্ত কিন্তু একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিচ্ছে আস্তে আস্তে, এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল হয়ে সোজা যাচ্ছে বাংলাদেশ। তো এবার দেখুন বন্ধুরা, বাংলাদেশে কিন্তু যে জায়গাগুলো বৃষ্টির সম্ভাবনা ছিল না, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা বেড়েছে। যেমন শুক্রবার 20 তারিখ আমরা যে রাত্রি 9টার সময় দেখি, দেখুন এদিকে থাকছে কলাপাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এই দেখুন আরেকটু ভিতর দিকে দেখিয়ে দিই, যেমন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, এদিকে কলাপাড়া, বরিশাল, এদিকে মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, এইদিকে দেখুন চট্টগ্রাম। এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে, একদম হালকা বা হালকা থেকে মাঝারি এরকম। তবে বৃষ্টিটা আরও বাড়বে। তো দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা থাকছে, যেমন ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর, পুরী, এদিকে থাকছে পারাদ্বীপ, ব্রহ্মপুর। এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিটা থাকছে বন্ধুরা আপাতত। তবে সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন পরবর্তী সময়ে যে বৃষ্টিটা দেখুন আমরা যদি দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধুরা, বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে। শনিবার 21 তারিখ দুপুর 2টার সময় যদি আমরা দেখি, তো এই জায়গাটা দেখুন একটা ভয়ানক ঘূর্ণমতো সৃষ্টি হয়ে গেছে দেখুন, এবং এই জায়গায় দেখুন বৃষ্টিটা কিন্তু আরও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবং দেখুন কলকাতার সাইডে যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন নিচের দিকে থাকছে হলদিয়া, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খারদাহা, চন্দ্রনগর, হাবড়া, এই যে পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, এবং এদিকে আরামবাগ, চন্দ্রনগর, গোয়ালতোর, এদিকে থাকছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বৈষণ, এদিকে হচ্ছে বাড়িবাহার, বাহালদা, এ থাকছে বেতনটি, জলেশ্বর, এদিকে থাকছে বালাসোর, সরো, ভরদক, এদিকে দেখুন এদিকে থাকছে আনন্দপুর, এদিকে থাকছে যাজাপুর, এদিকে যাজাপুর, চাঁদবালি, এদিকে হচ্ছে কেন্দ্রাপাড়া। এই অঞ্চলগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে বন্ধুরা। সব থেকে ভারী থেকে অতি ভারী যদি বৃষ্টি আমরা একটু দেখে নিই কত মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে, প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 36 থেকে 37 মিলিমিটার পর্যন্ত একটা কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গোপীবল্লভপুর, বেলদা এবং বাড়িপাহাড় এই 3টে অঞ্চলের মধ্যবর্তী স্থলে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে। তার সঙ্গে বাংলাদেশে যদি আমরা দেখে নিই, দেখুন বন্ধুরা বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা অনেকটা বেড়েছে। যেমন একটু যদি একটু দেখে দিই আপনাদেরকে, দেখুন এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, খুলনা, বরিশাল, লালমোহন, কলাপাড়া, এবং এদিকে দেখুন মতিরহাট, এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, লাহগাড়া, যশোর। এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি হবে। তবে এই মুহূর্তে আমরা দেখেছি খুব একটা ভারী বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি। সবথেকে ভারী বৃষ্টি হবে শুধুমাত্র মাঠবাড়িয়া, কলাপাড়া এবং শ্যামনগর এই অঞ্চলটাতে। সময়টা যদি আমার আরেকটু প্লে করে দিতে হবে, দেখুন বন্ধুরা পরবর্তী সময় বৃষ্টিটা আরও বাড়ছে। দেখুন শনিবার 21 তারিখ আমরা যদি ভোর 5টার দিকে দেখি বন্ধুরা, দেখুন এই কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিটা আরও বেড়ে গেছে। যেমন জয়নগর, হলদিয়া, তমলুক, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, খারদাহা, চন্দ্রনগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, হাবড়া, এদিকে দেখুন এই অঞ্চলগুলিতে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি হবে, খুব একটা ভয়ানক বৃষ্টি চলবে। যদি আমরা দেখে নিই ম্যাক্সিমাম কিন্তু 22 থেকে 23 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হতে পারে। দেখুন প্রায় 23 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হবে। তাছাড়া আমরা যদি বাংলাদেশে দেখি বন্ধুরা, বাংলাদেশে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে গেছে, মানে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। শনিবার 21 তারিখ ভোরের 5টার দিকে বা সকাল 5টার দিকে যদি আমরা দেখে নিই, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, লালমোহন, মতিরহাট এই অঞ্চলগুলি সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু বাদবাকি জেলাগুলিতে হালকা রকম বৃষ্টি চলবে, যেমন যশোর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে সেনবাগ, বরিশাল, লালমোহন, এবং নিচের দিকে দেখি চট্টগ্রাম। তাছাড়া যদি আমরা যদি মহেশখালীতেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা, হালকা রকম বৃষ্টি। তবে এইগুলিতে এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা যেই বৃষ্টি মানে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি চলছে, সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে হয়ে বাংলাদেশে ঢুকছে, এবং বাংলাদেশেও কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা। তো দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা আরও বেড়েছে। তবে আমরা দেখছি শনিবার সকাল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে আমরা যদি বাংলাদেশটা দেখে দিই, যেমন থাকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর এই অঞ্চলগুলি যদি বৃষ্টির পরিমাণ দেখে দিই ম্যাক্সিমাম কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু 20 মিলিমিটার কিন্তু পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। তাছাড়া আমরা উপরের দিকে যদি দেখি যশোর, লাহগাড়া, ফরিদপুর, এদিকে ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমারপুর, আমবাসা, সেনবাগ, এদিকে দেখুন যেদিকে চট্টগ্রাম,
তার সঙ্গে থাকছে এদিকে কলাপাড়া মহেশখালী, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি চলবে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু বৃষ্টিটা দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে এবং বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানে আরও বৃষ্টির পরিমাপ কিন্তু বাড়ছে। এবং দেখুন বন্ধুরা, বৃষ্টির পরিমাণ বেড়ে ম্যাক্সিমাম এখন আমরা দেখতে পাচ্ছি 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যদি সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া হয়, তো দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে আবার এইদিকে চলে যাচ্ছে। এবং যেই ঘূর্ণিঝড় যেটা দেখিয়েছিলাম, দেখুন এই মুহূর্তে কিন্তু দুটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন একটা রয়েছে এই জায়গার মধ্যে কিন্তু, এবং একটা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলটায়, যেমন এদিকে কলাপাড়ার কাছটাতে রয়েছে। তাছাড়া হলদিবাড়ি, কলাপাড়া, চট্টগ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারীর থেকেও অতি ভারী বৃষ্টি। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। এবং আমরা শনিবারের পর রবিবার থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের চট্টগ্রামের সাইডে কিন্তু চট্টগ্রাম এবং মহেশখালী ও কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু একদম ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রবিবারের ভোর থেকে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দেওয়া হয়, তো বন্ধু দেখুন বৃষ্টি এই নিম্নচাপ কখন কাটে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু মহেশখালী হয়ে মায়ানমারের দিকে যাচ্ছে। তো আগের আমরা কালকে আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত কিন্তু এই জায়গায় সৃষ্টি হচ্ছিল এই উড়িষ্যা পূর্ববর্তী অঞ্চলটাতে, এবং এইটা এইদিকে এসে কিন্তু মায়ানমারের দিকে যাচ্ছিল। এবং আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ কিন্তু এই জায়গায় তৈরি হচ্ছে এবং এইদিকে হয়ে বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গ হয়ে এবং এসে বাংলাদেশে মিশছে। বাংলাদেশ থেকে হয়ে আবার সোজা মায়ানমারের দিকে কিন্তু আমরা যেতে দেখতে পাচ্ছি। যদি সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রবিবার 22 তারিখ সন্ধ্যা থেকে কিন্তু বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে, অনেকটাই বৃষ্টি কমে যাবে। এবং সোমবারের পর সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে কিন্তু একটা পুরোপুরিভাবে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে সোমবারের দুপুর থেকে। একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, দেখুন কি হয় এখানটায়। তো বন্ধুরা দেখুন সোমবার 23 তারিখ সকাল 10টার দিকে যদি আমরা দেখি, সকাল 10টার দিকে চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু হালকা বা একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে।